একটা কাক ভালোবেসেছিল এক ময়ূরকে। সে প্রায়ই ময়ূরের পেছন পেছন ঘুরত। ময়ূর এটা বুঝতে পারলেও না বোঝার ভান করে কাককে এড়িয়ে চলত। এভাবে দীর্ঘদিন কেটে যায়। একদিন ময়ূর তার বাসার সামনে একটা হলুদ খাম দেখতে পেল। সেই খামের ভিতরে একটা ছোট কালো রঙের ফুল। ময়ূর বুঝতে পারলো কাকই খামের ভেতরে ফুল পাঠিয়েছে। কয়েকদিন পর কাকের সাথে ময়ূরের দেখা হলো। ময়ূর বলল, তোমার শরীরে যেমন কালো রঙের চিহ্ন, তেমনি তোমার রুচিও কালো। তাই তো এত ভালো ভালো রঙের ফুল থাকতে তুমি আমাকে কালো ফুলটাই পাঠিয়েছো। কাক ময়ূরের কথা শুনে দুঃখ পেয়ে চলে গেল। বেশ কিছুদিন ময়ূর আর কাকের দেখা পেল না। এভাবে সপ্তাহ গেল, মাস গেল, বছর পেরিয়ে গেল। কাকের সন্ধান আর ময়ূর পেল না। অবশ্য ময়ূর কাকের খোঁজ নেওয়ার চেষ্টাও কখনো করেনি। কয়েক বছর পর হঠাৎ করে কাকের সাথে ময়ূরের দেখা হয়ে গেল। ময়ূর কাককে দেখে বলল, আমার রূপ দেখে সবাই আমাকে ভালোবাসতে চায়। তুমিও তো ভালোবাসতে চেয়েছিলে, তবে আমাকে জয় করার চেষ্টা করলে না কেন? কাক জবাব দিল, তোমার সাথে জীবনে একদিনই আমার কথা হয়েছিল। তুমি যতদিন আমার সাথে কথা বলনি, ততদিন মনে হয়েছিল সুন্দর রূপের আড়ালে একটা সুন্দর মনও লুকিয়ে আছে। কিন্তু যখন দেখলাম ফুলের মতো জিনিসকেও তুমি রং দেখে বিচার করো, তখনই বুঝেছিলাম মরীচিকার পিছে ছুটে আমি চলেছি। তাই তো নিজেকে সরিয়ে নিলাম। ময়ূর বলল, এখন যদি তোমাকে পেতে চাই, তবে কি তুমি আমাকে ভালোবাসবে? কাক বলল, চোখের নেশা কেটে গেছে। চোখের নেশা কেটে গেলে ময়ূরের সৌন্দর্য আর চোখে ধরা পড়ে না। তখন ময়ূরকেও কাকের মতো লাবণ্যহীন মনে হয়। জীবনের আসল বাস্তবতা তখন চোখের সামনে দীপ্তিমান হয়ে ফুটে ওঠে। এই বাস্তবতাই সঠিক পথের দিশা দেয়। বাস্তবতাকে ভুলে আবেগে আবার গা ভাসালে দিশাহীন নাবিকের মতো অথই সাগরে ঘুরপাক খাবো আমি। কাক ও ময়ূর বিপরীত দিকে হাঁটা শুরু করলো। ধীরে ধীরে দুজনার দূরত্ব বাড়তে লাগলো। এই দূরত্ব যত বাড়বে, জীবন নামক সমুদ্র থেকে তারা তত বেশি মুক্ত সংগ্রহ করতে পারবে। সো ফ্রেন্ডস, আমি রাহুল ছিলাম তোমাদের সাথে। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর শুনতে থেকো রাহুল স্টক।